হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। সেদিন আমাদের দুজনেরই খুব পিৎজা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তো ভাবলাম বাইরে না গিয়ে বাসায় বসে গরম গরম পিৎজা উপভোগ করব। তো যার জন্য আমরা ফুড পান্ডা যে অ্যাপসটা আছে সেখানে ঢুকে অনেক খোঁজাখুঁজি করলাম। ডমিনোজ, পিৎজা হাট, পিৎজা বার্গ এগুলো থেকে আমরা পিৎজা খেয়েছি, কিন্তু এছাড়াও যে অন্যান্য রেস্টুরেন্টগুলো আছে, তো আমরা চাচ্ছিলাম নতুন কোনো একটা জায়গা থেকে ট্রাই করি আর দেখতে চাচ্ছিলাম যে আসলে কেমন কি দেয়। তো যাই হোক, তারপর আমরা পিৎজা অন টাইম এখান থেকে আমাদের পিৎজাটা অর্ডার করি। আর ওদের প্যাকেজিংটা দেখে আপনারা হয়তো বা বুঝতে পারছেন, খুবই সুন্দর। এখানে ওদের সব ডিটেলস দেয়া আছে, ফোন নাম্বার আছে, আপনারা চাইলে এখানে ফোন করেও কিন্তু পিৎজা অর্ডার করতে পারবেন। আর আমরা পিৎজা অর্ডার করার প্রায় 50 মিনিট পরে এটা এসেছে, যেহেতু এই রেস্টুরেন্টটা ধানমন্ডিতে, তো একটু সময় লেগেছে। আর আমাদের বাসা যেহেতু মণিপুরি পাড়াতে, যার জন্য বেশ ভালোই সময় লেগেছিল আসতে। তো এখন আপনাদের সাথে দেখাবো ওদের ফুড কোয়ালিটি আর ওদের ফুড অ্যামাউন্ট। তো এই আমাদের পিৎজা, যেটার প্রাইস ছিল 800 টাকা, আর এটার নাম ছিল পিৎজা লাভার্স। আর এটা একটা 4 সিজনের পিৎজা, যেটাতে আপনি চিকেন, বিফ, সসেস এছাড়া অন্যান্য যে টপিংগুলো আছে সবই কিন্তু একটার মধ্যে পেয়ে যাবেন। আর এর সাথে একটা টমেটো কেচাপ দিয়েছিল, একটা চিলি ফ্লেক্সের প্যাকেট আর একটা মেয়োনিজ দিয়েছিল। আর এটা একটা 12 ইঞ্চির পিৎজা, যেটার দাম পড়েছে 800 টাকা। তো আমরা চাচ্ছিলাম এটা দিয়ে রাতে ডিনার করার জন্য, যার জন্য আমরা 12 ইঞ্চিরটা নিয়েছি। আর এটাতে কিন্তু চিজের পরিমাণ বেশ ভালোই ছিল। আর যেহেতু রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে বেশ অনেকটাই দূরে, যার জন্য বাসায় আনার পরে আমরা হালকা একটু ওভেনে গরম করে নিয়েছি। এমনিতে গরম ছিল খাবারটা। তো যাই হোক, এরপরে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা ওদেরই ওখান থেকে আমরা ছোট একটা মিট বক্স অর্ডার করেছিলাম। এই ছোট মিট বক্সটার দাম পড়েছিল 300 টাকা। আর এই মিট বক্সের নাম ছিল নেটফ্লিক্স। নামটা অনেক বেশি ভালো লেগেছে। আর মিট বক্সে আমি না আসলে কখনোই ডিম খাইনি, তো এই মিট বক্সে দেখলাম উপরে একটা ডিম পোচ করে তারপর এভাবে দিয়ে দিয়েছে। এই জিনিসটা খুবই ইউনিক লেগেছে। প্রথমে ভেবেছিলাম এটার টেস্ট কেমন না কেমন লাগবে, কিন্তু সত্যি কথা অনেক বেশি ভালো লেগেছে খেতে। তো এই জিনিসটাও কিন্তু বেশ ইউনিক, কারণ মিট বক্সে আমরা কখনোই ডিম জিনিসটা পাইনি এর আগে যতগুলো জায়গায় মিট বক্স ট্রাই করেছি। তো সেই দিক থেকে এই জিনিসটা বেশ ইউনিক। আর এখানে চিকেনের পরিমাণ অনেক বেশি ছিল। এমন অনেক রেস্টুরেন্ট আছে যেখানে আপনি মিট বক্স অর্ডার করলে আপনাকে শুধু ফ্রেঞ্চ ফ্রাই দিয়েই পুরো বক্সটা ফুল করে দিবে, চিকেনের পরিমাণটা কম থাকবে। তো এখানে কিন্তু সেরকম হয়নি। তো সব কিছু মিলে কিন্তু খুবই ভালো লেগেছে, যার জন্য ভাবলাম এই রেস্টুরেন্টের একটা ভালো রিভিউ আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও বাসায় বসে ফুড পান্ডার মাধ্যমে এখানকার পিৎজা বা অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো ট্রাই করতে পারেন। তো আজকের এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চাইলে কমেন্ট করেও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাভ এ গুড ডে।